আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবতে পারেন। কারণ হইতেছে আমি এক জায়গায় গেছিলাম ডেলিভারি দিতে গিয়ে আমি নিজেই এক জায়গায় আটকা পড়ে গেছি। দরজা বন্ধ হয়ে গেছে, বের হওয়ার কোনো অবস্থা নাই, আর আমি ভিতরে একা। কি হলো তারপর, কীভাবেই বা বের হইলাম, আর আমার দিনের ইনকাম কেমন ছিল, সব দেখাবো এই ভিডিওতে। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সকালের প্রথম অর্ডার আস্তে আস্তে পেয়ে গেলাম। প্রায় 3.5 কিলোমিটার দূরে যাইতে হইব। হ্যালো ভাই বেরাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, সকালবেলা এখন বাজে 12টা। সকাল বলবো না দুপুর বলবো, এখন তো দুপুর। তো এই দুপুরবেলা বেরোইছি প্রায় 11:30 বাজে আজকে। তো একটা অর্ডার পাইছি, একটা 2 ইউরোর, তারপরে প্রায় 5 ইউরো আবার অ্যাডজাস্ট করে দিছে। 5 ইউরো বলতে যাচ্ছে 5 ইউরোর আরেকটা অর্ডার দিছে আর কি। তো এটা নিয়ে যাইতেছি এখন। তো আজকের ওয়েদারটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, খুবই মজাদার চমৎকার ওয়েদার। তো এখন আমরা যাইতেছি আলকান্দ্রা। আর এই জায়গাটা তো আপনাদের এর আগেও আমি দেখাইছি, কত সুন্দর একটা জায়গা এটা। সামনে যে একটা জাম লাগছে ভাই, কিভাবে কেমনি কি আই ডোন্ট নো। কারণ হইতাছে সামনে এই বাসে যাত্রী নামাইতেছে, এর কারণে হয়তো। না রে ভাই, মানুষ যাওয়ার রাস্তা দিয়ে গাড়ি উঠে নিয়ে আসলাম, কি করার, কিছু করার নাই তো। আমরা দেখাইতেছে আমি রিচ অলরেডি। একদম শান্তশিষ্ট একটা এলাকা, খুলে দিছে রে কলা বোতার। Obrigado. এই জায়গা থেকে ভিউটা দেখেন, ব্রিজটা কত সুন্দর লাগে এখান থেকে, অনেক বিউটিফুল লাগে। আমরা একটা পাড়া মহল্লাতে যাই। আহা, ভুল হয়ে গিয়েছে আমার। দেখেন, যাবো এক সাইড দিয়ে, আপনাদের সাথে কথা বলতে বলতে রং সাইড দিয়ে এসে পড়ছি, কিছু করার নাই। এখন क्या करेगा, कुछ नहीं करेगा। যত মুশকিল তত আসান। 2 নম্বর অ্যাপার্টমেন্ট পায় 2 নম্বর। ওকে, 3B। কাস্টমার মাঝে মাঝে লিখতে আসে না, ভুল করে হালাই দেন 3 বেডরুম অ্যাপার্টমেন্ট, লিখতে 3B মানে আপনার ইয়ার নাম। Hola, Carlos. No, oh. Okay,
Iskopa. Okay, I will message him. Yeah, maybe text the person. Yeah. Thank you, sir. This is the Third floor, yeah. There's more apartments. Yeah, okay. Thank you, sir. It was me. Yeah, thank you. Good luck. কাস্টমার আসলে I coming here 3 times. 3 times I coming here. Yeah, I coming 3 times up down. No time apartment number. Obrigado. Muito obrigado. যেতে গেছিলাম তারপর আমার লগে আবার 2 টাকা টিপস দিল। এ তো বিপদ, দরজা খোলে কোনটা দিয়া? পড়ছিরি বিপদে কতলা। ও লোকাইছে রে, এটা খোলে কীভাবে দেখলে? Hola, puta, buen día. Obrigado. ওরে ভাই, কাহিনীটা কী হয়েছে দেখছেন? এমন একটা দরজা যেখানে আপনার কোনো সুইচ নেই। ম্যাক্সিমাম বাসার ভিতরে আপনার সুইচ থাকে দরজা খোলার জন্য, কিন্তু এটার ভিতরে আপনার কোনো নেই, সুইচ নেই। এটার ভিতরে দিতেছে শুধু পিন। এখন কাস্টমার তো আমারে পিন বইলা দেয় নেই, তো পড়ছি একটা বিপদে। তার বাসার নাম্বার দেয় নাই আমারে, শুধু লেগে দিচ্ছে 3rd floor 3 bedrooমের অ্যাপার্টমেন্ট। এখানে দিতেছে ওর বাসার নাম্বার দিতেছে 3D, মানে 3 নাম্বার ফ্লোর রাইট সাইড, কিন্তু আমার দেয়ই নেই নাম্বার। আমি এখন গিয়া কই যাবো? আরেকজনের বাসায় গিয়া কল দিছি, আরেকজন বাইরে আইছি। তো ওই বেটা তো ভালো ছিল, সুন্দর মতো কইয়া দিল যে প্রথম যে নক করছি যেই জায়গায় গিয়া এক লোক বাইরে হয়েছে, খুব ভদ্রলোক। তো বলতেছে এই জায়গাতে আমি থাকি, এই জায়গা থেকে তো আমি কোনো অর্ডার দেই নেই। আমি তো কনফিউজ, কি রে কী অবস্থা এমন কে? তারপরে কাস্টমারের মেসেজ দিলাম, কাস্টমার তো শুনেই না। কাস্টমার শুনবো কি? কাস্টমার একদম বুড়া, একবারে মানে কিছু বোঝে না আর কি, মানে কিছু বোঝে না তার বুড়ো হইলেও আর কি ব্রেনে কাজ কম করে আর কি, বোঝে না এরকম না। ওরা বুড়ো হইলে আরও বেশি বোঝে না। তো উবারে খাবারও অর্ডার দিল কীভাবে? আমাদের দেশে তো জোয়ান বলা পানো খাবারও অর্ডার দিয়া খায় না। 90-100 বছরের বয়সের বুড়া এই বেটা খাবার অর্ডার দেওয়া খায়, তাহলে বেটা কতটা স্মার্ট। তো ওই বেটা রে পরে যে সময় উবার থেকে আর অটোমেটিক কল দিছে যে করার জন্য, তোর অর্ডার যদি তুই না রিসিভ করস তাহলে ক্যান্সেল হয়ে যাব। তারপরে গিয়া সে শুনছে, তারপর আমার মেসেজের রিপ্লাই দিছি। আমি পরে কই কত নাম্বার বাসা? পরে কয় 3 নাম্বার ফ্লোর। আমি বাসা নাম্বার কত? 3 নাম্বার ফ্লোর। তো আমি দুইবার গেছি। দিলাম খাবারটা, দেখলেনই তো 2 টাকা টিপসও দিল। এখন আমার অনেক খিদা লাগছে, হাইতে আপনার একটা কল দিয়ে দিল। তো এটা দিয়েই দেব, কফি পরে খাই দেব, কারণ
পরে টাকা দিয়া পরে কফি খামনে ভালো লাগবো। সারাদিন খাটাখাটনির পরে এখন বাজে হইতেছে আপনার 6:48, মানে 6:45। 6:45 বাজে আমার ইনকাম আজকে আপনাদের দেখাই কত টাকা হয়েছে। আপনাদের দেখাইতে দেখাইতে একটা কল হয়েছে পড়ছে। ওকে, সমস্যা নাই, কলটাও ধরি আর ইনকামটাও দেখাই। তো আজকের ইনকাম আমার দেখেন 38 টাকা 86 পয়সা আপাতত আমার ইনকাম। তো আরেকটা কল পেয়ে গেছি, তো কলটা এখন পিক আপ করে গিয়ে কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবো। তো যেহেতু 7টা বেজে গেছে, তো আজকের মতো এই রাতের ইনকাম আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ।